আজকের আলোচনায় বলবো আপনার গুপ্ত শত্রু ক্রমাগত আপনার ক্ষতি করে যাচ্ছে, কি করে বুঝবেন। টু দ্য পয়েন্ট সংক্ষেপে বলবো। তবে এক্ষেত্রে ক্ষতির অনেক প্রকার ভেদ রয়েছে। তন্ত্রে প্রয়োগের বিভিন্ন প্রকার বিধি রয়েছে। কিছু মারণ প্রয়োগ রয়েছে, উচ্চাটন প্রয়োগ রয়েছে, বিদ্বেষণ অর্থাৎ বিচ্ছেদ প্রয়োগ রয়েছে, বশীকরণ, মোহন আছে। এরকম ভিন্ন ভিন্ন প্রকারের প্রয়োগের প্রকারভেদ রয়েছে। যদি কারোর ওপর এই প্রয়োগ এক বা একাধিকবার করা হয়, তা চিহ্নিতকরণের প্রকৃতিও আলাদা আলাদা হয়ে থাকে। মূলত কেউ যদি আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক, কালাজাদু, অশুভ তন্ত্রক্রিয়া প্রয়োগ করে থাকে, যেমন ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালাজাদু, অশুভ তন্ত্র প্রয়োগ কিছু চালানক্রিয়ার মাধ্যমে প্রয়োগ করে থাকে, যে কোনো প্রয়োগই করুক না কেন, স্থান কাল পাত্র অনুসারে প্রয়োগ করুক না কেন, প্রথমত আপনার শারীরিক মানসিক পরিবর্তন আসবে। হঠাৎ করে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, খাদ্যাভ্যাসের তারতম্য, মুখে কোনো রুচি না থাকা বা বেশি পরিমাণে খাওয়া, শরীর স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের ওপর প্রভাবগুলি পড়বে। দ্বিতীয়ত, মাছি এই ধরনের জীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাড়িতে রান্না করে রাখা খাবার দাবার নষ্ট হয়ে যাওয়া, সেগুলি দিয়ে দুর্গন্ধ বেরোনো, আপনার কর্মক্ষেত্রে হতে পারে, বাড়ির বাস্তুতে হতে পারে। বাড়ির বাস্তুতে হলে বুঝতে হবে আপনার ওপর বা বাড়ির বাস্তুতে কেউ ক্ষতি করেছে। কর্মক্ষেত্রে হলে বুঝতে হবে আপনার কর্মকে নষ্ট করার জন্য, কর্মক্ষেত্রকে নষ্ট করার জন্য কোনো অশুভ ক্রিয়া প্রয়োগ করা হয়েছে। এছাড়াও আচরণের তারতম্য, কারোর ওপর অধিক প্রসন্নতা হওয়া, যাকে আপনি আগে হয়তো সহ্য করতে পারতেন না, হঠাৎ করে তাকে নিয়ে সখ্যতা হওয়া, বন্ধুত্ব হওয়া। আবার যার সঙ্গে আপনার সখ্যতা ছিল, মিত্রতা ছিল, তাকে হঠাৎ করে সহ্য করতে পারছেন না, তার ওপর বিরক্ত হচ্ছেন, তাকে দেখলে রেগে যাচ্ছেন। এই ধরনের মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। রাতের বেলায় কোনো ছায়ার উপস্থিতি, যেন মনে হচ্ছে কেউ আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির ছাদে হঠাৎ কোনো শব্দ, চলাফেরার আওয়াজ, বাড়িতে অস্বাভাবিক কিছু শব্দ শোনা যেতে পারে। এই ধরনের অনুভূতি হওয়া, বাড়ির পাশে বা অন্য ঘরে সেটি হতে পারে। তাহলে বুঝতে হবে আপনার ওপর কোনো ঊর্জা, এনার্জি রয়েছে। এই ধরনের কার্যগুলির মাধ্যমে উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও খাবারের মধ্যে চুলের উপস্থিতি, খাবারের মধ্যে চুল পাওয়া, ঘুমের মধ্যে ভৌতিক স্বপ্ন দেখা, বিভিন্ন ধরনের হিংস্র পশু স্বপ্নে আসা, স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তি দেখা বা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা স্বপ্নে আসা, আপনার প্রিয় ব্যক্তি মৃত্যু বা নিজের মৃত্যু স্বপ্নের মধ্যে দেখা। এর মাধ্যমে ভয় পেতে পারেন। হঠাৎ করে নিজের মধ্যে ভয়ভীতি তৈরি হওয়া, এক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তিকে দেখা, যার সঙ্গে আপনার পূর্বে সম্পর্ক ছিল, তাদের অধিক মাত্রায় স্বপ্নের মধ্যে দেখা, এই ধরনের ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটবে। যেটি আগেও বললাম, খাবারের মধ্যে দুর্গন্ধ টের পাওয়া বা বাস্তুতে আশেপাশে আষ্টে গন্ধ পরিলক্ষিত করতে পারবেন। শরীর স্বাস্থ্য আগে থেকে ডিটোরিয়েট করা, ওজন হঠাৎ করে কমে যাওয়া, শরীর শুষ্ক হয়ে যাওয়া, চোখ ঢুকে যাওয়া, অথবা মল দিয়ে তৈলাক্ত পদার্থ নির্গত হওয়া, শরীরের মধ্যে সূচ ফোটার মতো
অনুভূতি হওয়া, বাস্তুতে হঠাৎ করে আসবাবপত্র পড়ে যাওয়া কোনো হাওয়া বাতাস ছাড়াই, বা বাস্তুতে বিভিন্ন জায়গায় রক্তের ছিটে বা ফোঁটা দেখতে পাওয়া, এই ধরনের সিমটম পরিলক্ষিত হয়। এই সমস্ত আপনার সঙ্গে ক্রমাগতই ঘটতে থাকে। এই সমস্ত ঘটনা ঘটলে অবশ্যই আপনাকে সাবধানতার প্রয়োজন আছে। এছাড়াও অনেক প্রকার সত্ত্ব রয়েছে। পরবর্তীতে আবারও একটি ভিডিওতে আপনাদের আরও তথ্য তুলে ধরব। আরও অনেক তন্ত্রের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের তন্ত্রের বিষয়গুলি জানতে বা তন্ত্রে মানব কল্যাণকর অনেক প্রকার খুঁটিনাটি বিষয় রয়েছে তা জানতে, মানব জীবনে তন্ত্রের সুফল বিভিন্ন বিষয়ে অবগত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার, কমেন্ট করুন। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয়ের ওপর আলোকপাত করব। আজকে এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।